অস্বীকার করে নয় বললেন যারা মেরাজের অস্বীকার করলো, মেরাজের ঘটনা তারা কোরআনকে অস্বীকার করলো, আর যারা কোরআনকে অস্বীকার করলো সে সাথে সাথে কাফের হয়ে গেল। মেরাজের ঘটনা কে বর্ণনা করেছেন? আল্লাহ। মেরাজের ঘটনা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন মেরাজের ঘটনা আপন 100 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, 1000 বছর লাগে নাই, 100 বছর লাগে নাই, একদিনও লাগে নাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইসরা, সুবহানাল্লাযী আসরা, রাত্রের কিছু সময়ের জন্য আমার বন্ধুকে আমি মেরাজ করে আমার সাথে দেখা করে 7 আসমান 7 জমিন আমি ঘোরাইয়া জান্নাত জাহান্নাম ঘোরাইয়া এক মুহূর্তের জন্য আমি সবকিছু শেষ করে দিলাম। কয় মুহূর্তে? এক মুহূর্তের জন্য। কেমন মুহূর্তটা ছিল? বলে ওই জায়গার মধ্যে যখন তোর পাহাড়ের মধ্যে গেলেন, তোর পাহাড়ের মধ্যে থেকে আমার নবীকে বললেন আপনি বোরাগের মধ্যে ওঠেন। বোরাগের মধ্যে উঠিয়া একবারে 1 লাফে বাইতুল মুকাদ্দাস, যে জায়গাটার মধ্যে আমাদের জন্য ফিলিস্তিন বলা হয়, ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়া 1 লাফে নিয়া নামায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়লা? একটা লাফ দিয়ে একবারে বাইতুল মুকাদ্দাসের সামনে যখন নিলেন, জিবরাইল বললেন নবী বোরাকটা আপনি এই জায়গার মধ্যে বাঁধেন। আমার নবী বললেন এই জায়গায় বাঁধবো মানে কি? বললেন আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন আর ফিলিস্তিন আসছেন, ওই জায়গার মধ্যে বোরাক বান্ধা প্রত্যেকটা নবীর সুন্নাত। প্রত্যেক নবী ব্রাহ্মণগুলা ওই জায়গার মধ্যে বাঁধতেন, ওই জায়গার মধ্যে রাখতেন। তার জন্য আপনিও রাখেন। সকল নবীরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? মেরাজের রাত্রে অবস্থান করতেছিলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সবাই অপেক্ষা করতেছেন, সবাই অপেক্ষা করতেছেন কে নামাজ পড়াবে। জিবরাইল আমিন বললে এমন সময় ইমাম সাহেব যাইবে এই জায়গা কালি রেখে প্রত্যেকটা জায়গা যেন ফিল আপ হয়ে গেছে। কোন নবী সাহস করে নাই যে আমি ইমামতি করব। আল্লাহ নবী বললেন আমি যখন গেলাম আমি যাওয়ার জন্য একটি রাস্তা তারা তৈরি করে রেখেছে। জিবরাইল আমিন বললেন নবী আপনি কোনো ভয় করবেন না, টেনশন করবেন না, আপনি আগে যান। আপনাকে রেখে কোন নবী রাসূল ইমামতি করবে না। আমার আল্লাহ এই রাত্রে আমার নবীকে উপাধি দিয়েছিলেন, নাম দিয়েছিলেন ইমামুল মুরসালিন। উপাধি কি দিলেন? সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমামতি করেছিলেন। 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোন নবীরাও ইমামতি করতে প্রস্তুত না। বলেন এই নবী একমাত্র ইমামতি করবেন। নামাজ শেষ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীকে নিয়ে একটা সমাবেশ করলেন, কোরআনের মধ্যে একটা মিটিং করলেন, সুন্দর করে তাদেরকে বললেন। সবাই উপস্থাপনা করলো, সবাই কথা বললো। আমার নবীকে বললেন আজকে এমন একজন মানুষ, এমন একজন নবী উপস্থাপনা করবে যার কথা শোনার জন্য আমরা সকল নবীরা একত্রিত হয়েছি। হযরত ইব্রাহিম বলে আমার পুত্র মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন তুমি কিছু বক্তব্য দাও, তুমি কিছু কথা বলো। আমার নবী কথা বললেন। আর সকল নবীদের উদ্দেশ্যে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদেরকে বলতেছেন ও আমার পুত্ররা, ও আমার নবীরা, শোনো তার মুখের ভঙ্গিমা, তার মুখের কথা, তার মুখের কত সুন্দর ভাষা। ওই ভাষার কারণে, কথার কারণে, তার উত্তম চরিত্রের কারণে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার মধ্যে এত সুন্দর করে কোন নবী কথা বলতে পারে নাই। এত মাধুর্য দিয়ে, এত বিনয় হয়ে, এত সুন্দর কথা কোন নবী বলতে পারে নাই। তার জন্য আমার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে, খাতামুন নবীয়্যিন হিসেবে, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দামি নবী আর পৃথিবীতে আছে? সকল নবীরা
সমর্থন করেছে সকল নবীরা বলতেছে এই নবীর থেকে মর্যাদা করল নবী আর পৃথিবীর জমিনে আসে নাই, কোনোদিন আর আসার কোনো রাস্তা নাই। আমার নবীকে যখন এই জায়গার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার নবীকে যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুরাগার মধ্যে ওঠেন, বুরাগার মধ্যে উঠলেন, এমন একটি জায়গা পাইলাম, যে জায়গার মধ্যে গিয়া দেখলাম কিছুক্ষণ যাওয়ার পরে এমন একটি জায়গা পাইলাম যে জায়গার মধ্যে মানুষের মাথা গোলা পাথর দিয়ে আতর দিয়ে বাইরে তাদের মাথার খলি গোলা উড়াইয়া দিতেছে। তাদের কি করতেছে? মাথার খলি গোলা উড়াইয়া দিতেছে, খেমা উড়ানি দিতেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আছে মাথার মধ্যে যখন বাড়ি দেয় আসমানের মধ্যে গিয়া মাথার খলিটাও লাইগা যায়। আবার ওই মাথাটা দেওয়া হয় কিয়ামত পর্যন্ত। আমার নবী বললেন হে জিবরাইল তারা কারা, এমন শব্দ কেন দেওয়া হচ্ছে? আমার নবীকে বললেন নবী গো আপনি সামনের দিকে আগান, এইটা দেখে আপনি জিজ্ঞাসা করতেছেন সামনে আরো বড় বড় শাস্তি আছে। আমার নবী বললেন আমি যখন এগিয়ে গেলাম সামনের দিকে, যাওয়ার পরে অনেকটি জায়গা পাইলাম যে জায়গার ভিতরে মানুষদেরকে জ্বলন্ত অবস্থা লটকাইয়া নিচে দিয়ে আগুন দিয়ে পড়াইয়া দিতেছে। শুটকির মতো যেমন ভাবে শুটকি শুকাইলে একবারে টসটস হয়ে যায়, এটা মাছ ছিল বোঝার মতো কোনো কুদরত নাই, ঠিক তেমনি ভাবে মানুষগুলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আগান। আমার নবী বললেন তারা কারা? বলে আপনাকে সব কিছু বর্ণনা দেব, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমার নবী এগিয়ে গেলেন সামনের দিকে। সামনের দিকে আগায় যাওয়ার পরে গিয়া দেখলেন নারী আর পুরুষকে আগুনের দ্বারা জিনা করাইতেছে। কি দিয়া? নারীকে আগুন দিয়া পুরুষ দ্বারা তাকে জিনা করানো হচ্ছে, পুরুষকে আবার আগুন দিয়া নারী বানায় জিনা করানো হচ্ছে। নবীজি দেখে তো অবাক হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করেন জিবরাইল তারা কারা? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সামনের দিকে এগিয়ে যান। আমার নবী বললেন তাদের এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি বললেন সামনের দিকে যখন আমি এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটি রক্তের নদী। ওই নদীর মধ্যে মানুষকে যখন চাওয়া হয়েছে, মানুষ যখন কিনারার মধ্যে আইসা বেড়ে যখন কিনারার মধ্যে পায়ের মধ্যে ধরে তখন তাকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে আবার মধ্যখানে চলে যায়। আল্লাহর নবী বললেন এই তারা কারা? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে এগিয়ে গেলেন এমন একটি সুন্দর বাড়ির মধ্যে, আমার নবী সুন্দর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িটা কেমন লাগতেছে? আল্লাহর নবী বললেন বাড়িটা বড় সুন্দর। জিবরাইল আমিন বললেন বাহির থেকে আপনি সুন্দর বলছেন, ভিতরে গেলে তো আরো আপনি আশ্চর্য হয়ে যাবে। বাহিরের থেকে এত সুন্দর বোঝা যাচ্ছে, ভিতরে যা না জানে কত সুন্দর। আল্লাহর নবী বললেন আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর বাড়ি হয় নাকি, এত সুন্দর ঘর হয় নাকি। এত সুন্দর দেখার পরে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিন এত সুন্দর ঘর কার? জিবরাইল আমিন বললেন আমি একে একে বর্ণনা করে নবী আপনি শুনতে থাকেন। ওই যে মাথার খলিটা উড়ায় দিল, কিয়ামত পর্যন্ত মাথার কোলে উঠতে থাকবে, আসমানের মধ্যে রাখতে থাকবে। তারা হলো দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণী হলো ফজরের নামাজে আইতো না। কি নামাজ? যারা যারা ফজরের নামাজে আসেন না একবার চিন্তা করেন, যদি দুনিয়াতে একটু আঘাত লাগে হাতের মধ্যে সারা শরীর অবশ্যই, আর যদি মাথার মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের সারা শরীরের মধ্যে মাথাটা হলো মেইন, ঠিক না? ওই মাথার মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, এই মাথার মধ্যে যদি আঘাত লাগা হয়, মানুষ ব্রেন স্ট্রোক করে, মানুষ ব্রেনের মধ্যে আঘাতটা, আর ওই মাথার মধ্যে যদি আপনার বাড়ি দেওয়া হয়, মাথার কোলেটা যদি আসমানে গিয়ে লেগে যায়, তাহলে বলুন তো আমাদের কি অবস্থা হবে? কিয়ামত পর্যন্ত এমন ভাবে আযাব দিতে থাকবে। আল্লাহ বললেন দুই নম্বর কারা? তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে বলে দুই নম্বর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে
যারা ইলম শিখছে, যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, কিন্তু এই অনুযায়ী আমল করে না, এই অনুযায়ী আমল করে না, তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, তারপরে যেন দেখলাম যাদেরকে বস্কির মধ্যে লটকে রাখছে, তারা নবীজি বললেন তারা হলো এই ধরনের লোক যারা মা বাবার সাথে বেয়াদবি করত। তার সাথে মা বাবাকে গালি দিত, মা বাবার সাথে বেয়াদবি করত, মা বাবাকে তাচ্ছিল্য ভাষা করত, মা বাবাকে এমন সন্তান আছে মা বাবাকে দইরা পিড়াইত। ওই সন্তান গুলাকে এমন আযাব দেওয়া হবে, মা যেমন বয়সের মধ্যে লাগলে সেই অবস্থা করে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আযাব দেওয়া হবে তাদেরকে বর্ষের মধ্যে লাগাইয়া। 3 নম্বর আল্লাহর নবী অভিযান দেখলাম তাদেরকে আগুন দিয়া জিনা করানো হচ্ছে। পুরুষকে নারী দ্বারা আগুন দ্বারা জিনা করানো হচ্ছে, নারীকে আগুন দ্বারা জিনা করানো হচ্ছে। তারা কারা? বলে দুনিয়ার জমিনে স্ত্রী থাকা অবস্থা পর নারীর সাথে জিনা করত। আছে নে? বলে তারা দুনিয়ার জমিনে হালাল স্ত্রী থাকা অবস্থা অন্য নারীর সাথে জিনা করত, পরকিয়া করত। পরকিয়া আমাদের দেশে নাই। পরকিয়া অর্থকে বলে স্বামী দয়া অন্য পুরুষের সাথে কথা বলা পরকিয়া। শুধু জিনার নাম জিনা নয়, হাতেরও জিনা আছে, পরে জিনা আছে, চোখেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে। কি আছে? অন্তরেরও জিনা আছে। যারা বেপরদা হইয়া 14 শ্রেণী পুরুষ ব্যতীত অন্য পুরুষদের সাথে কথা বলবে, এটাকেই বলা হয় পরকিয়া, জিনার কাজ। কি কাজ? আমাদের যারা স্ত্রী আছে মনে হয় 100 বেড়াইদের সাথে কথা বলে, বিশ্বাস করেন না? 100 বেড়াইদের সাথে কথা কয়। আপনি পুরুষ হয়েছেন, আপনার স্ত্রী যদি অন্য পুরুষের সাথে কথা কয়, যদি আপনার ইগোতে না লাগে, অন্তরে না লাগে, তাহলে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। ঠিক নেই? যদি মুসলমান হইতেন আপনার স্ত্রী আবার অন্য পুরুষের সাথে কথা কয়, কি বলে আমি মহারানা দিছে আমার জন্ম, আরেক বেড়া কি এর কথা কইত? ঠিকই না? আমাদের মধ্যে তাসির নাই, ওয়াজিন নাই, গিয়া বলে যাও ছাগলটা নিয়ে কই বলে বল যেন ছাগল দিয়ে আপনি করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। যে পর্বটা হয়েছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যেন আমাদেরকে হায়াতটুকু বাড়ায় দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।